কাঁঠাল আমাদের জাতীয় ফল, তারপরও কিন্তু অনেকের পছন্দ না, কিন্তু আমাদের বাসাতে আবার সবারই কম বেশি বেশ ভালোই পছন্দ। আর এই তো আজকে নিয়ে চলে আসলাম সকালবেলা কাঁঠালের নাস্তা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জান্নাতুল কুষ্টা থেকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আর এই তো আজকে সকালবেলা কিন্তু রুটি কাঁঠাল খাওয়া হয়েছে, ডিম ভাজি, বেগুন ভর্তা, এগুলো দিয়েই কিন্তু সকালের নাস্তাটা সবাই শেষ করা হয়েছে। আর যেহেতু আজকে শুক্রবার, আসলে শুক্রবার বলে কোনো স্পেশাল কোনো রান্নাবান্না আমাদের বাসাতে হয় না। আর যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, আর দু একদিনের মধ্যেই হয়তো স্কুল খুলে দিবে, তখন কিন্তু বাসাতে মানে আমার ছেলে বাসাতেই থাকবে, কিন্তু কোচিং স্কুল নিয়ে সম্পূর্ণ নিয়ে কিন্তু একদম মানে ব্যস্ত হয়ে যাব সবাই মিলে। তো এই জন্য আজকে আম্মা বললো যে আজকে গরুর গোশত একটু মানে রান্না করতে, এই জন্য কিন্তু আজকে আলু দিয়ে আর সুই জাল দিয়ে গরুর গোশত রান্না করব। মাখাই এই জায়গায় কিন্তু সব গোশের যতগুলো মশলা সব কিছু কিন্তু দিয়ে আমি আজকে একদম মানে হাতে মাখায় রান্না করবো। এইভাবে কিন্তু গরুর গোশত রান্না করলে অনেক বেশি মজা হয়। আর এই গরুর গোশত সব থেকে বেশি ভালো লাগে হাতে মাখায় রান্না করলে, আর মুরগির গোশতটা সবসময় কষায় রান্না করতে। আর আমার তো রান্না করতে বেশ ভালো লাগে, যদিও বা এখন প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে। আসলে এই গরমের মধ্যে রান্নাঘরে থাকাটা খুবই কষ্ট, আর সব থেকে বেশি গরম লাগে রান্নাঘরে গেলে আমার মনে হয়। আর এখানে কিন্তু আজকে গরুর গোশত রান্না করব, আলু দিয়ে একটু ঝোল ঝোল করব, তার সাথে মসুরের ডাল, তার সাথে থাকবে আজকে পটল ভাজি। এগুলোই কিন্তু আজকে দুপুরবেলা রান্না করব। যেহেতু বেশ কিছুদিন ধরে কিন্তু আম্মা অনেক অসুস্থ, সেইভাবে কোনো কিছুই খাওয়া দাওয়া করছে না, সেভাবে কোনো কিছু খাইতে পারছে না, মানে বেশ অসুস্থ, মানে কমছেই না। ডাক্তার দেখানোর পরও কিন্তু কমার কোনো ভাবই বুঝতে পারছি না। সবাই দোয়া করবেন খুব তাড়াতাড়ি যেন আম্মা সুস্থ হয়ে যায়, কারণ আম্মা অসুস্থ থাকলে আমাদের বাসাতে কারোরই ভালো লাগে না। আর দিয়ে কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দিছি গোশতটা, কারণ প্রেশার কুকারে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কারণ ঈদের পর থেকে যতগুলো দিন গরুর গোশত রান্না করছি তখনই কিন্তু সবসময় প্রেশার কুকারে বাদে রান্না করছে। আর আজকে যেহেতু গোশের মধ্যে প্রচণ্ড পরিমাণ হাড্ডি ছিল, এই জন্য ভাবলাম যে আজকে প্রেশার কুকারে দিই, হাড়গুলো অনেক সুন্দর মতো গলে যাবে এই জন্য। আর এই তো এদিকে কিন্তু রান্না বান্না শুরু করে দিছি, পটল ভাজি। আর পটল ভাজি তো আমার বেশ ভালোই লাগে, আর এখানে পটল ভাজিটা একটু নরম নরম হলে বেশি ভালো লাগে। কিন্তু পটলটা ভাজি করছিল আপা, কিন্তু অনেকটা শক্ত শক্ত করে মনে হচ্ছিল করলা ভাজি। যাই হোক, এখানে সুই জাল নিয়ে নিছি, আর গরুর গোশত, লেবু, শসা, আর এখানে মসুরের ডাল রান্না করা হয়েছিল। যেহেতু আমার মসুরের ডালটা একদমই খাওয়া ঠিক না, এই জন্য মসুরের ডালটা আর খাইলাম না। তো যাই হোক, আজকের খাবারগুলো কিন্তু অনেক বেশি মজা ছিল। গরম যদিও বা গরমের সময় খাবার টাবার কোনো কিছুই ভালো লাগছিল না, কিন্তু তারপরও অনেক মজা করে খাবারগুলো খেয়ে নিলাম। যাই হোক, মানে আসলে গরম যতই হোক না কেন খাইতে তো হবেই, তাই না? আর এই শসা হইলে